একসময় বাংলাদেশের একটি কোলাহলপূর্ণ গ্রামে মুন্না নামে এক অদ্ভুত চরিত্র বাস করত। মুন্না শব্দের সাথে হাস্যকর মিশ্রণ তৈরি করার জন্য তার প্রবৃত্তির জন্য পরিচিত ছিল, যা তার চারপাশের সকলের বিনোদনের জন্য। একদিন মুন্না তার ক্রাশ ঝর্ণাকে একটি হৃদয়গ্রাহী কবিতা দিয়ে প্রভাবিত করার সিদ্ধান্ত নেয়। তিনি ঘণ্টার পর ঘণ্টা কাটিয়েছেন, যা তিনি সবচেয়ে রোমান্টিক শ্লোক হিসেবে বিশ্বাস করতেন, যা তিনি সংগ্রহ করতে পারেন। কাছের তৃণভূমি থেকে তার তোলা তার কবিতা এবং বুনো ফুলের তোড়া নিয়ে সজ্জিত হয়ে মুন্না ঘাবড়ে গিয়ে একটি বটগাছের ছায়ে ঝর্ণার কাছে গেল। ফুলে ফেপে মুন্না তার কবিতা আবৃত্তি করতে শুরু করে, তার মনের মধ্যে তার হৃদয় উজাড় করে দেয়, যা সে মনে করেছিল প্রেমের গভীরভাবে চলমান ঘোষণা। যাই হোক, মুন্নার উত্তেজনা এবং স্নায়ু তাকে সবচেয়ে ভালো পেয়েছিল, এবং তার কাব্যিক উচ্ছ্বাসে তিনি ঘটনাক্রমে কিছু শব্দ মিশ্রিত করেছিলেন। তার অবিনশ্বর ভালোবাসার কথা বলার পরিবর্তে মুন্না চিৎকার করে বলল, ঝর্ণা, তুমি আমার হৃদয়ের পিজা। আমি আর তোমার জন্য আমার অনুভূতি বারবার করতে পারি না। তার আন্তরিক ভালোবাসার প্রকাশ ঝর্ণার স্তব্ধ নীরবতা এবং আশেপাশে জড়ো হওয়া দর্শকদের হাসির সাথে দেখা হয়েছিল। বিব্রত কিন্তু নিরুৎসাহিত হয়ে মুন্না সেরে ওঠার চেষ্টা করল। না না, মানে, তুমি আমার পায়ের আপেল, আমার বিনের জেলি। তিনি যতই নিজেকে সংশোধন করার চেষ্টা করলেন, ততই মজার হয়ে উঠল, এবং শীঘ্রই ঝর্ণা সহ সবাই হাসিতে দ্বিগুণ হয়ে গেল। মিক্স আপ সত্ত্বেও মুন্নার অকৃত্রিম স্নেহ এবং তার অনিচ্ছাকৃত মজার শব্দ পেলে ঝর্ণার হৃদয় জয় করে। সেই দিন থেকে তারা গ্রামের প্রিয় দম্পতি হয়ে ওঠে, যারা তাদের ভাগাভাগি হাসি এবং কথার সাথে মুন্নার অনন্য উপায়ের জন্য পরিচিত। এবং তাই আনন্দের মিশ্রণ এবং হৃদয়গ্রাহী উল্লাসের গ্রামে মুন্না এবং ঝর্ণার প্রেমের গল্প হাসির শক্তি, অপূর্ণতার সৌন্দর্য এবং জীবনের অপ্রত্যাশিত মোড় এবং বাকগুলিতে পাওয়া আনন্দের প্রমাণ হয়ে ওঠে। আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ঠাস করে ঘুষি মারুন, যাতে সর্বপ্রথমে আমাদের ভিডিওটি আপনি পেয়ে যান। আর হ্যাঁ, লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আমাদের ভিডিও